আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে আমাকে আমার এক বন্ধু কোনো একজন লোকের কাছে, একজন আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে গেল, ওনার ভাষায় যে উনি আল্লাহওয়ালা। তো যাওয়ার পরে দেখলাম যে তার পায়ের উপরে মানুষ সেজদা করছে, মানুষ তাকে সেজদা করছে, এবং সেখানে উনি বলছেন যে আমার যতটুকু দ্বীনি জ্ঞান আছে তাতে বুঝতে পারলাম যে অনেক বিষয় এখানে শরীয়ত বিরোধী। এখন এই জাতীয় ব্যক্তিদের কাছে আমাদের যাওয়া উচিত কিনা? জি, আমরা প্রথম কথা হলো আমরা মানুষের কাছে কেন যাব, এই কেন যাওয়ার প্রশ্ন থেকে সকল সমস্যার উৎপত্তি। এই যে বিশ্বে মানুষ শিরক করে, কোনো নাস্তিক তো শিরক করে না। শিরক করে কে? যে আল্লাহ তাআলা বিশ্বাস করে, আল্লাহর মমতা মায়া পাওয়ার জন্য একটা মধ্যস্থ খোঁজা, এটার নাম হলো শিরক। মানুষ না বুঝে এই শিরকের ভিতরে পড়ে। কখন? আমি গুনাহগার, আল্লাহ বলতে আমার কথা শুনবে না, আমি একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে আমার কথা আল্লাহকে বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। যেমন একজন দুষ্ট ছাত্রের কথা স্যার শুনতে চায় না, ভালো ছেলের কথা শুনে, কাজে দুষ্ট ছেলেটা ভালো ছেলেকে দিয়ে সুপারিশ করিয়ে দেয়। এই হীনমন্যতা থেকেই সকল শিরক শুরু। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক হচ্ছে গভীর। কোনো সন্তান কখনোই মনে করে না যে আমার মা আমাকে মারধর করে, আমাকে রাগ করে, কাজে আমার মা বোধহয় আমার কথাও শুনবে না, আমি মার বান্ধবী, মায়ের বেয়ানসে বা মায়ের অমুক আপনজনকে দিয়ে একটু সুপারিশ করে দিলে মা বোধহয় তাড়াতাড়ি শুনবে। কোনো সন্তান যদি এমন হয় যে তার সকল চাওয়া পাওয়া মাকে না বলে মায়ের বান্ধবীকে বলে তার মাধ্যমে মার কাছে চায়, মা কিন্তু সেই সন্তানকে পছন্দ করে না, সে মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক তেমনি যদি কোনো বান্দা মনে করে আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ আমি চাইলে দেবে না, আরেকজন বলে দিলে দেবে, এটা থেকেই সকল শিরক। সে আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। কাজে আমরা আল্লাহর কাছে কেন যাব? আল্লাহওয়ালার কাছে যাওয়ার উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাহচর্যে বসে আল্লাহওয়ালা আমলগুলো শেখা, তাদের কাছ থেকে মুখে শুনে মসলা মাসাইল শেখা, তাদেরকে মহব্বত করে, এই উদ্দেশ্যে যাওয়া ভালো। আর দোয়া করবে আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে আমার বিপদ কাটবে, এটা শিরক। কিন্তু আমরা অধিকাংশ এই জন্যই যাই। এই সেজদাটা কেন করে? হুজুর খুশি হয়ে আল্লাহকে বলে দেবে, এই জন্য করে। অথচ প্রথম কথা, উনি আল্লাহওয়ালা কিনা আমরা জানি না। উনি যদি আল্লাহওয়ালা হতেন তাহলে সেজদা দিতেন না, কারণ সবচেয়ে বড় আল্লাহওয়ালা যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারোর সেজদা নেননি। 2 নম্বর কথা, আল্লাহওয়ালা বলে দিলে আল্লাহ আমাকে দেবে, আমি বললে দেব না। কেউ যদি বিশ্বাস করে আমার খালা বলে দিলে মা আমাকে বেশি আদর করবে, আমি বললে করবে না, সে কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে। কেউ যদি মনে করে যে কোনো নেককার মানুষ বলে দিলে আল্লাহ আমাকে বেশি দেবে, আমি বললে দেবে না, সেও আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। অনেক সময় আমরা বলি রাজা বাদশার কাছে যেতে গেলে একটা লোক লাগে। কেন লাগে? কারণ রাজা বাদশা আমাকে চেনে না, অথবা চিনলেও পার্সিয়ালিটি করতে পারে। কিন্তু আল্লাহ তো তা নন, আল্লাহ আমাকে চেনেন, আর আল্লাহ আমার কথা সবার চেয়ে ভালো জানেন। আমার বিপদ আল্লাহ জানেন, মনের আবেগ আল্লাহ জানেন। আমি মনের অন্তর দিয়ে আল্লাহর কাছে চেয়েছি, তারপর আল্লাহ দেবেন না, কিন্তু অমুক হুজুর বলে দিলে আল্লাহ আমাকে দেবেন, এই চিন্তা করার অর্থ আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তকে অপমান করা। এবং সেই সাথে মুহতারাম আরো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে সমাজে হয়তো সন্তান হচ্ছে, মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না, তো ছেলে সন্তানের জন্য কারোর কাছে হয়তো গিয়ে বলা হচ্ছে যে আপনি আমাকে একটা ছেলে সন্তানের ব্যবস্থা করুন। জি জি, সবকিছু অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার, এটা চাওয়ার জন্য মধ্যস্থ লাগে, এই কল্পনা সকল শিরকের মূল। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা আমার কথা জিজ্ঞেস করলে আমি বলে দিচ্ছি, আমি তাদের কাছে, তারা ডাকলেই আমি সাড়া দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আল্লাহরই ইবাদত, আল্লাহর কাছেই চাওয়া। চাওয়ার জন্য অর্থাৎ আমার ছেলে দরকার, মেয়ে দরকার, সুবিপদ মুক্তি দরকার। আমি দর্শকদের আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ বিপদ দেন কেন? যেমন মা সন্তানকে রাগ করে এই জন্য না যে সন্তান চলে যাক, আমার কাছে ফিরে আসে। আল্লাহ বিপদ দেন যে বান্দা আমাকে ডাকবে, তার বিপদও কাটবে, তার অন্তরে শান্তি চলে আসবে। কাজে ক্রন্দনটা আমরা আল্লাহর কাছে করি, আল্লাহ কারোর কাছে যে না করি।